বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন আসছে, এটা বিশাল পরিবর্তন আসছে। যে আকাঙ্ক্ষা জেগেছে, যে প্রত্যাশা জেগেছে, এইটা যদি রাজনীতিবিদ ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ পার্টি যদি ধারণ করতে না পারে, তাহলে সেই রাজনীতিবিদ এবং সেই দলের কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। এই যে আমাদের সাংঘর্ষিক যে রাজনীতির যে কালচার, যে একে অপরের প্রতি যে ধরনের আমাদের খারাপ আচরণ, যে তাদের বক্তব্যের বিষোদাগার, বক্তব্যের মাধ্যমে, আচরণের মাধ্যমে আমরা যদি সেখান থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই ফ্যাসিস্ট স্বৈরাচার পলায়নের পরে, এই কথাটা আমি প্রত্যেক দিন বলে আবারও রিপিট করতেছি এখানে, যে আমাদের বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন আসছে, এটা বিশাল পরিবর্তন আসছে। যে আকাঙ্ক্ষা জেগেছে, যে প্রত্যাশা জেগেছে, এইটা যদি রাজনীতিবিদ ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ পার্টি যদি ধারণ করতে না পারে, তাহলে সেই রাজনীতিবিদ এবং সেই দলের কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। আমি বিদেশিদের বলে আমাকে যখন বলে তোমাদের পলিটিশিয়ান এই সমস্যা সেই সমস্যা, আমি তো ইউর রাইট, দ্য পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। ওরা যদি সেটা করতে না পারে, আগামীর ভবিষ্যৎ পলিটিশিয়ানদের জন্য খারাপ হবে, বাংলাদেশের জন্য খারাপ হবে। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, পলিটিক্যাল কালচার, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। এই যে আমাদের সাংঘর্ষিক যে রাজনীতির যে কালচার, যে একে অপরের প্রতি যে ধরনের আমাদের খারাপ আচরণ, যে তাদের বক্তব্যের বিষোদাগার, বক্তব্যের মাধ্যমে, আচরণের মাধ্যমে আমরা যদি সেখান থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা ডেমোক্রেসির কথা বলবো, কিন্তু ডেমোক্রেসির নর্মস মানবো না। আমাদের সহনশীলতা থাকবে না। আরেকজনের মতামতের সাথে আমি ভিন্ন মত পোষণ করে যদি আমি তার প্রতি সম্মান জানাতে পারবো না, তাহলে কিন্তু সত্যিকার অর্থে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। সংস্কার উইল নট কাম টু এনিথিং যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি। এই যে প্রথম আমার ভালো লেগেছে, সবাই মন খুলে কথা বলেছে এখানে। এই টলারেন্স, সহনশীলতা এবং অপরের মতের সাথে দ্বিমত পোষণ করেও তার মতকে সম্মান জানান। আমাদের এই দুটো যদি ফাউন্ডেশনাল চেঞ্জ আমরা আনতে পারি বাংলাদেশে, অবশ্যই অনেকগুলো চেঞ্জের কথা যেগুলো বাকিগুলো তার ওগুলো বলার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বিপ্লবোত্তর কোনো দেশের আমরা যদি হিস্ট্রি দেখি, বিপ্লবোত্তর যে দেশগুলো যত তাড়াতাড়ি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, নির্বাচনের মাধ্যমে ডেমোক্রেটিক অর্ডার রেস্টোর করে অব্যাহতভাবে সেই কালচার রাখতে পেরেছে, সেই দেশগুলো কিন্তু এখন ভালো করছে। আর বিপ্লবোত্তর যে দেশগুলো যত দীর্ঘ সময় নিয়েছে, তত বেশি আন্তঃকন্দল, অন্তর্দ্বন্দ্ব বেড়েছে। এবং ওই সমস্ত দেশে আপনি দেখবেন গৃহযুদ্ধ হচ্ছে, সামাজিক বিভক্তি হচ্ছে, স্ট্রাইফ হচ্ছে এবং অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এইটা দুইটা অপশন। এই জন্য বাংলাদেশ, আই এম গ্ল্যাড আজকে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি, ডেমোক্রেটিক অর্ডারের দিকে যাচ্ছি। হ্যাঁ, ডেমোক্রেসির অনেক ফেলিওর আছে, বাট ডেমোক্রেসি ইজ অনলি সিস্টেম। এটা কারেকশন প্রসেস, এটা ফিল্টারেশন প্রসেস, দ্যার ইজ নো আদার ওয়ে। এটা জনগণের মতামতের প্রতিফলনের একমাত্র সুযোগ হচ্ছে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ।